আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মতামত আমাদের চলার পথকে সুগম করে তোলে, আমাদের উৎসাহ যোগায়, আমাদের সাহস যোগায়। আপনাদের মতামত ছাড়া এই চ্যানেল নিয়ে সামনে আগানোটা দুঃসাধ্য ব্যাপার, কষ্টকর ব্যাপার। আমরা চাই জাতির কল্যাণে কিছু করতে, মানুষের কল্যাণে কিছু করতে, আপনার কল্যাণে কিছু করতে। সেই প্রত্যয় নিয়ে আমরা এই চ্যানেলে কাজ শুরু করেছি। আর সেই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা হয় আপনাদের মতামত। তাই দয়া করে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে তুলে ধরুন। পাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের থাকার ঘরও নেই, বিবাহ হচ্ছে মসজিদে নববীতে। বিবাহ পড়াচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। বিবাহ হলো 2 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবাহ তো হলো, এখন কন্যাদান পর্বটা সেরে ফেলা দরকার। আপনি একটা সময় বলে দিন, আমি এসে ফাতেমাকে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ সুন্দর কথা, আমি তোমাকে সময় বলে দেব। শ্বশুরা জামাতার মধ্যে আলাপটা হয়েছিল জোহর কিংবা আসরের সময়। সেদিনই মাগরিব বাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে উম্মে আইমানকে ডাকলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সংসারের মেয়েরা যেভাবে ঘরের কাজকর্ম করে, আমি অনুরূপভাবে ঘরে এটা ওটা করছিলাম। আমার কল্পনায়ও ছিল না একটু পর কি ঘটতে যাচ্ছে। উম্মে আইমান এসে উপস্থিত হলেন। উম্মে আইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী আমিনার দাসী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ যদি জান্নাতি নারীকে বিয়ে করতে চাও তাহলে উম্মে আইমানকে বিয়ে করো, কেউ যদি জান্নাতি মহিলা দেখতে চাও তাহলে উম্মে আইমানকে দেখো। উম্মে আইমান এসে উপস্থিত হলেন। হযরত ফাতেমা বলেন, হঠাৎ আমি বিস্মিত হয়ে পড়লাম যখন আমার কানে শব্দ এলো, উম্মে আইমান, ফাতেমাকে আলীর ঘরে নিয়ে এসো। দেখুন প্রিয় বোনেরা, দুনিয়া ও আখিরাত দুই জগতের সর্দারের কন্যার বিয়ে হচ্ছে। না আছে বরযাত্রী, না গান আছে, না বাদ্যযন্ত্র, না নর্তকীর নাচ, না আছে পালকি, কিছুই নেই। না সামনে কেউ আছে, না কেউ পিছনে। আল্লাহর প্রিয় হাবিবের কন্যা পরিধানের পোশাকটাও পরিবর্তন করলেন না, পায়ে হেঁটেই রওনা হলেন। অথচ এখনকার বিবাহ শাদীতে মানুষ মেয়েদের জন্য লাখ লাখ টাকা মূল্যের পোশাক তৈরি করায়। এক ব্যক্তি আমাকে বলেছে, এক বড়লোকের মেয়ের জন্য 50,000 টাকা মূল্যের কাপড় তৈরি করা হয়েছিল, কিন্তু এরপরও মানুষ বলাবলি করছে দামটা কম হয়ে গেছে, আরও দামি কাপড় হলে ভালো হতো। শুনে আমি ভাবলাম, আরে জালেম, আল্লাহর দরবারে কোন মুখে যাবি, কি জবাব দিবি? এই 50,000 টাকায় 5টি গরিব মেয়ের বিবাহ হতে পারত। ধনীরা বিলাসিতা করে, গরিবদের হক নষ্ট করছে, গরিব মেয়েদের হক নষ্ট করছে। আর দেখুন, দোজাহানের সর্দারের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিধানের কাপড়টিও পরিবর্তন করলেন না। যে পোশাকে কাজ করছিলেন সেই পোশাকেই বিদায় হয়ে গেলেন, তাও পায়ে হেঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার পিতা হিসেবেও সাথে গেলেন না। তিনি এমনটি কেন করলেন? তিনি কি সাথে যেতে পারতেন না? তিনি কি বনু হাশেমকে ডেকে একত্রিত করতে পারতেন না? তিনি কি সব সাহাবীদের ডেকে বলতে পারতেন না, হে সাহাবীরা, তোমরা আসো, আমার কন্যা ফাতেমার বিয়ে হচ্ছে? এসবই হতে পারত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না। এই জন্য করলেন না যাতে উম্মতের গরিব মেয়েদের সহজে বিবাহ হয়ে যায়। কেউ যেন বলতে না পারে, গান বাদ্য গায়ে হলুদের অনুষ্ঠান হলো না বলে আমার নাক কাটা গেল। এমন নাক কেটে ফেলো যে নাক
নববী আদর্শকে বেইজ্জতি করে। উম্মে আইমানকে সাথে দিয়ে হজরত ফাতেমাকে হজরত আলীর বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, আলীকে বলো আমি এশারের পরে আসব। উম্মে আইমান ফাতেমাকে নিয়ে আলীর ঘরের সামনে দাঁড়ালেন, দরজায় করাঘাত করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে তো তাজ্জুব বনে গেলেন, এ কি হলো? উম্মে আইমান বললেন, আপনার আমানত বুঝে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তাশরিফ আনবেন। এশার নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এক পেয়ালা পানি চেয়ে নিয়ে তাতে ফুঁ দিলেন। কন্যা জামাতা দুজনকে সম্মুখে দাঁড় করিয়ে হাতে করে সেই পানি তাদের বুকে ও পিঠে ছিটিয়ে দিলেন। এরপর বললেন, যাও, আল্লাহ তাআলা বরকত দান করুন। প্রিয় বোনেরা, এই বিয়ের অনুষ্ঠান আমাদের কি শিক্ষা দিল? আজ আমরা সহজ এই ইবাদতটাকে কঠিন করে ফেলেছি। আজ যার ঘরে উপযুক্ত কন্যা আছে, সম্পদ নেই, তার জন্য মহা মুসিবত, লাখ লাখ টাকার ব্যাপার। এই অবাঞ্ছিত রেওয়াজ আর কুসংস্কারগুলো আমরা যদি ত্যাগ করতে পারতাম তাহলে আমাদের বিবাহ শাদীগুলো এত পেরেশানির কারণ হতো না। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, আল্লাহ তাআলার এক বান্দি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা রাতে গোসল সেরে পোশাক পরিবর্তন করে গায়ে সুগন্ধি মেখে স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, আমাকে আপনার কোনো প্রয়োজন আছে কি? স্বামী যদি বলতেন না, কোনো প্রয়োজন নেই, তাহলে বলতেন, আমাকে অনুমতি দিন আমার কাজ করার। স্বামী বলতেন, ঠিক আছে যাও। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিতেন। সারা রাত নামাজ পড়তেন, জিকির করতেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন, রাতভর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এমনকি রাত পার হয়ে ভোর হয়ে যেত। ফজরের আজান শুনতেন জায়নামাজে বসেই। তখন রাবিয়া বসরির বয়স বেশি হয়নি, স্বামী মারা গেলেন। তৎকালীন সময়ের শ্রেষ্ঠ একজন বুজুর্গ শুনেছিলেন হযরত রাবিয়া বসরির জুহুদ ও তাকওয়ার কথা। তিনি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। এত বড় একজন আবেদ, এত বড় একজন বুজুর্গ তৎকালীন শ্রেষ্ঠ হলে তিনি নিজেই এলেন হযরত রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের জন্য মেয়েদের রূপ সৌন্দর্য দেখা হয়, বংশ দেখা হয়। হযরত রাবিয়া বসরির কিছুই ছিল না, না রূপ সৌন্দর্য, না ভালো বংশ। তিনি কুশ্রী ছিলেন, অর্থ সম্পদও ছিল না, তাও আবার দাসী ছিলেন। তাহলে কি ছিল হযরত রাবিয়া বসরির যোগ্যতা? হৃদয়টা তার ছিল এমন স্বর্ণালী ও সুন্দর। আল্লাহ তাআলার প্রিয় বান্দি ছিলেন, জুহুদ ও তাকওয়া ছিল, আল্লাহ পাকের জন্য জীবন উজাড় করে দিয়েছিলেন। এজন্য হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে অমর হয়ে আছেন। ইতিহাস এই কালো মহিলাকে আপন পাতায় জায়গা দিয়েছে। অথচ কত বড় বড় রাজা বাদশাহর আজ নাম নিশানা পর্যন্ত নেই। কারো হয়েছে অল্প করে, ইতিহাস তাদের কথা দু চার লাইন লিখেই সামনের দিকে চলে গেছে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহিকে ইতিহাস অনেক জায়গা দিয়েছে, অথচ তিনি রানীও ছিলেন না, না রাজকন্যা ছিলেন। কিন্তু আল্লাহর দরবারে সফল নারী। সেই বুজুর্গ বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। রাবিয়া বসরি পর্দার আড়ালে বসে আছেন। সেই বুজুর্গের প্রস্তাব শুনে বললেন, যদি আমার 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব। সেই বুজুর্গ বললেন, আপনার প্রশ্নগুলো বলুন। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, বলুন তো আমার জন্য জান্নাত নাকি জাহান্নাম? বুজুর্গ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না, নীরব রইলেন। হযরত রাবিয়া বসরি এবার দ্বিতীয় প্রশ্নটি করলেন, বলুন তো যখন আমলনামা বিতরণ করা হবে তখন কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে, আমার আমলনামা কোন হাতে দেওয়া হবে? বুজুর্গ এই প্রশ্নেরও কোনো জবাব দিতে পারলেন না, নীরব থাকলেন। রাবিয়া বসরি এবার
তৃতীয় প্রশ্ন করলেন, আমার আমলনামা যখন ওজন করা হবে তখন নেকের পাল্লা ভারী হবে নাকি বদের পাল্লা ভারী হবে? বুজুর্গের কাছে এ প্রশ্নেরও কোনো উত্তর নেই। শেষ প্রশ্নটি এবার হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি সেই বুজুর্গকে করলেন, বলুন তো আমি কি পুলসিরাত পার হতে পারবো নাকি নিচে পড়ে যাব? বুজুর্গ বললেন, রাবেয়া, এই প্রশ্নগুলোর একটিরও কোনো জবাব আমার কাছে নেই। রাবেয়া বসরি বললেন, তাহলে আমাকে প্রস্তুতি নিতে দিন, এই প্রশ্নের জবাবগুলোর জন্য আমি এত ব্যস্ত যে বিয়ে করার মতো সময় আমার হাতে নেই, আপনি চলে যান। প্রিয় বোনেরা, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যান। আল্লাহ তার জন্য কুদরতিভাবে সব ব্যবস্থা করে দেন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির আল্লাহর প্রতি ভালোবাসা পূর্ণাঙ্গ ছিল। তিনি আল্লাহর হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলাও তার হয়ে গিয়েছিলেন। আল্লাহ তার প্রয়োজনাদির ব্যবস্থা করেছিলেন। আবু বকর ইবনে আবিদ দুনিয়া হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা বর্ণনা করেছেন যে হযরত রাবেয়া বসরি রান্না করতে গেলেন, দেখলেন পেঁয়াজ নেই, ভাবতে লাগলেন পেঁয়াজ কোথায় পাবো। এমন সময় একটা চিল উড়ে যেতে লাগলো, তার পাঞ্জায় পেঁয়াজ ছিল। চিলের পাঞ্জাটি ঢিলে হয়ে একটা পেঁয়াজ সোজা রাবেয়া বসরির ঘরে পড়ল। দেখুন, রাবেয়া বসরির জুহুদ ও তাকওয়া আল্লাহর প্রিয় হয়ে আজও পৃথিবীতে অমর হয়ে আছেন। প্রিয় বোনেরা, চরিত্র এমন একটা বিষয়, সেটার প্রয়োজন মানুষের জীবনে সবচেয়ে বেশি। চরিত্র যদি না থাকে তাহলে দুনিয়া ও আখিরাত দুটিই বরবাদ। উত্তম চরিত্রের অভাবেই আজ সমাজে এত অশান্তি। ঘরে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, হাটে বাজারে মাঠে ঘাটে যানবাহনে স্কুল কলেজে সব স্থানে এত অশান্তি কেন? শুধু উত্তম চরিত্রের অভাব। আর উত্তম চরিত্র অর্জন হবে কিভাবে? ঈমানকে খাঁটি করতে হবে। ঈমান খাঁটি হলে চরিত্র উত্তম হয়ে যাবে। পিতামাতা যদি ঈমানদার চরিত্রবান হয় তাহলে সেই পিতামাতা সন্তানকে ছোটবেলা থেকেই উত্তম চরিত্র শিক্ষা দিবে। এই কাজটি আজকের দিনে কেউ করছে না। মা সন্তানকে চরিত্র শেখায় না, বাবা সন্তানকে চরিত্র শেখায় না, ছেলেকেও না মেয়েকেও না, বরং শূন্য হাতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। মা বলে, আমি আমার মেয়েকে সব কিছু দিয়েছি, যত যা দরকার সব দিয়েছি, দামি ফার্নিচার দিয়ে দুলহার ঘর ভরে দিয়েছি, স্বর্ণের অলংকার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে দিয়েছি, এই সেই কত কিছু দিয়েছি। আমি যখনই মহিলাদের কোনো মাহফিলে বয়ান করি, একটি প্রশ্ন করি, আপনার মেয়েকে আপনি সব কিছু দিয়েছেন কিন্তু আল্লাহকে দেননি নাকি দিয়েছেন? আপনি আপনার কন্যার হাত দুটি স্বর্ণরূপার চুড়ি দ্বারা ভরে দিয়েছেন, কান দুটোকে সাজিয়ে দিয়েছেন দুল দ্বারা, মাথা সাজিয়ে দিয়েছেন টিকলি দ্বারা, গলাটাকে সাজিয়ে দিয়েছেন হার নেকলেস দ্বারা, পা দুটিকে সাজিয়েছেন নূপুর দ্বারা, শরীরটাকে সাজিয়েছেন সিল্কের শাড়ি দ্বারা, কিন্তু তার হৃদয়টাকে কেন সাজাননি আল্লাহ তাআলা প্রেম দ্বারা? এই যে শূন্য পাত্র বানিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন, সারাটা জীবন সে স্বামীর ঘরের দায়িত্ব কিভাবে পালন করবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তার জীবনে সুখ কিভাবে আসবে? আপনি তো তাকে নতুন একটা পরিবেশে পরের ঘরে পাঠিয়ে দিলেন, সেখানে সে তো কন্যা হিসেবে নয় বউ হয়ে যাচ্ছে। যখন ওর জীবনে কোনো বিপদ আসবে তখন তো আপনার মাথা খাবে নাকি আল্লাহকে স্মরণ করবে? তাই বলছি, মেয়েকে আগে ঈমান শিখাও, আল্লাহর রাস্তার জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিন, এরপর বিবাহ দিন। অলংকার দিয়েছেন, পোশাক দিয়েছেন, আরও যত কিছু দিয়েছেন, আল্লাহর কসম যদি আপনি তাকে আল্লাহর সাথে সম্পর্কে শিক্ষা না দিয়ে থাকেন, ঈমান না শিখিয়ে থাকেন, তাহলে তাকে আপনি কিছুই দেননি। একটি মেয়ের বিয়ের বয়স হওয়া পর্যন্ত পিতামাতার ঘরে কাটায়, কিন্তু যদি পিতামাতা তাকে আল্লাহর সামনে কাঁদতে শিখালো না, আল্লাহ ও তার রাসূল সম্পর্কে শিখালো না, এর অর্থ হলো তারা মেয়েটিকে শূন্য হাতে পাঠিয়ে দিল। বিয়ের পর যদি কোনো মেয়ে স্বামীর বাড়িতে খালি অবস্থায় যায়, হাত দুটো খালি, কান খালি, নাক খালি, মাথা খালি, খালি গলা,
তাহলে এলাকায় ছি ছি আওয়াজ উঠবে, আরে মূর্খ নাদান, মেয়েটি নাকে একটি কাঁটাও তো পরিয়ে দিলে পারতি। কিন্তু আমি আমার রবের কসম খেয়ে বলছি, যদি কোনো মেয়ে সমস্ত শরীরে অলঙ্কারে বোঝা নিয়েও রওনা হয় আর তার হৃদয়ে আল্লাহ প্রেমের অলঙ্কার শূন্য থাকে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওহে কপাল পোড়া উম্মত, মেয়েটিকে তুই শূন্য হৃদয়ে বিদায় করে দিলি, আল্লাহর সম্পর্কও দিলি না, আমার সম্পর্কও দিলি না। কাল যখন সে সমস্যার সম্মুখীন হবে তখন তো নিজের রবকে স্মরণ করবে না। বিয়ে হয় কত আনন্দ ফুর্তি করে, মাস যায় না ঝগড়া শুরু হয়ে যায়। স্বামী স্ত্রী কেউ কাউকে সম্মান করে না, কেউ ছোট হতে রাজি নয়। এমনটা কেন হয় জানেন? কারণ হলো স্ত্রী জানে না তার সীমানা কতটুকু, স্বামী জানে না তার সীমানা কতটুকু, শাশুড়ি জানে না তার সীমানা, শ্বশুর জানে না তার সীমানা। কেউ চরিত্র শেখেনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শেখেনি। কন্যাকে পিতামাতা নবীর তরিকা শিক্ষা দেয়নি, ছেলেকে পিতামাতা নবীর তরিকা শিক্ষা দেয়নি। নবীওয়ালা তরিকা, ঈমান আর উত্তম চরিত্র না শেখার কারণে সমাজে আজ সবখানে সংঘাত। তাই আমি আবারও বলছি, মায়েরা বোনেরা ইহুদি নাসারাদের মতো জীবন যাপন করবেন না। আজকের নারীরা পাশ্চাত্যের নারীদের দিকে ঝুঁকছে, তাদের অনুসরণ করছে, পোশাক আশাকে চাল চলনে ইহুদি নাসারাদের ছাপ পড়ছে, যা মুসলমান নারীর জন্য শোভনীয় নয়। তাই আমার আহ্বান, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনারা হযরত ফাতেমার মতো নারী হয়ে উঠুন, আপনারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে উঠুন। আমি আপনাদেরকে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি বানাতে চাই। আপনারা তার তরিকা মতো চলুন, যাতে রোজ কিয়ামতে খাতুনে জান্নাতের সাথে উঠতে পারেন। আল্লাহ না করুন এমন যেন না হয় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন বলবেন পাশ্চাত্যের নারীরা আলাদা হয়ে যাও, তখন যদি আপনারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যান, সারা জীবন মুসলিম পরিচয়ে জীবন কাটালেন, আর হাসর মাঠে পশ্চিমা বেহায়া নারীদের অনুসরণের কারণে ফেরেশতাগণ যখন টেনে আপনাকে তাদের সাথে দাঁড় করিয়ে দিবে, তখন কি করবেন? সেদিন ফেরেশতাগণ মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। মহিলারা বলতে থাকবে, আমাদের ওপর রহম করো। ফেরেশতাগণ বলবেন, আল্লাহ তাআলা রহম করতে বলেননি, আমরা কিভাবে রহম করব? প্রিয় বোনেরা, আল্লাহ তাআলাকে আপন করে নিন, তিনিও আপন করে নেবেন। আল্লাহ আমাদের যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজ করে তাকে রাজি খুশি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে রাজি করে কবরে আসো, আমার প্রিয় হয়ে কবরে আসো, আমার আদেশ নিষেধকে পূর্ণাঙ্গভাবে পালন করে কবরে আসো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজেকে তৈরি করে কবরে আসো। তাহলেই তোমাদের দুনিয়া ও আখিরাত উভয়টাতেই সফলতা আসবে। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ আল্লাহর দরবারে হাজির হবে, সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা বান্দি বলো আজ কি কি নিয়ে এসেছো, আমার দরবারে কি নিয়ে হাজির হয়েছ? তখন আমি কি জবাব দিব? তখন লজ্জিত হতে হবে। আমি দুনিয়ার মুসলিম মহিলাদের আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ডাকছি। তোমরা যাচ্ছ পাশ্চাত্য সভ্যতার দিকে, তোমরা শালীন পোশাককে বিদায় জানাচ্ছ, বিদায় দিচ্ছ, পর্দার তোয়াক্কা করছো না, বেপর্দার বাজার খুলে বসেছ। হায় 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 হায়, কোথায় যাচ্ছ নারীরা? তোমরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দল ছেড়ে কোন জাহান্নামের পথ ধরেছ? তোমরা পাপের পথ ধরেছ। রাবেয়া বসরির জুহুদ ও তাকওয়াকে বিসর্জন দিয়েছ, অন্তরকে ইলাহি নূর থেকে শূন্য করছো, টিভি আর ইন্টারনেট নিয়ে বসেছ। নামাজ বরবাদ হচ্ছে, জোহর যাচ্ছে, আসর যাচ্ছে, মাগরিব যাচ্ছে, এশাও যাচ্ছে, খবর নেই। ঘুমিয়ে ফজরও বরবাদ করছো।
প্রিয় বোন আমার, এসব কি করছো? নিজ হাতে নিজের ঘরে আগুন জ্বালিয়ে দিও না। যে আগুন তুমি জ্বালিয়ে দিয়েছ আলোর জন্য, অসাবধানতায় বেখেয়ালে যদি আগুন লাগে তবে তাতে ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই। তোমার অসাবধানতায় আগুন লেগেছে, এজন্য তুমি দায়ী, তোমার অসাবধানতা দায়ী। তুমি সাবধান হলে এই দুর্ঘটনা ঘটতো না। তেমনিভাবে আজ তোমার অসাবধানতায় তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। হুঁশে আসো, নিজ হাতে জাহান্নামের আগুনে নিজের ঠিকানা বানিও না। আজ এই মাহফিলে হাজার হাজার নারী বসে আছে। সবাইকে বলছি, আমার একটাই আরজ, তোমরা যখন আজ এখান থেকে উঠবে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি হয়ে উঠবে। যখন এখান থেকে উঠবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত উম্মত হয়ে উঠবে। তওবা করে যাও, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসো, যেখানে সম্মান আছে, সফলতা আছে, সুখ শান্তি আছে। প্রিয় বোনেরা, তোমরা কেন পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান নারীদেরকে মডেল হিসাবে গ্রহণ করছো? তোমরা তো মুসলমানের সন্তান, তাহলে তোমরা কেন বিয়ে জাতীয় পাশ্চাত্য নারীদের মতো হতে চাও, যারা নারীকে মা হিসেবে মর্যাদা দিতে জানে না, বোন হিসেবে নারীকে মর্যাদা দিতে জানে না, স্ত্রী হিসেবে নারীকে মর্যাদা দিতে পারে না, দাদি নানি হিসেবেও নারীরা সেখানে মর্যাদা পায় না। শুধু একটি পরিচয় পরিচিত, তা হলো প্রেমিক, শয্যা সঙ্গিনী। যতক্ষণ পর্যন্ত নারীর রূপ যৌবন থাকে ততক্ষণ পর্যন্ত পাশ্চাত্য সমাজে নারীদের মূল্য আছে। রূপ যৌবন যখন শেষ হলো তখন বাতিল পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। এইসব দেশের নারীদের রূপ ছিল, যৌবন ছিল, তখন তাদের স্বাধীনতাও ছিল, মূল্যও ছিল। রূপ যৌবন যখন ভাটা পড়েছে তখন ছুঁড়ে ফেলে দিল। এ হলো সমান অধিকারের বিস্ফল। হে মুসলিম নারী, নিজেকে সামলাও। দুনিয়ার এ সামান্য সুখের জন্য নিজের লোভ লালসাকে সীমা অতিক্রম করিও না। লজ্জাশীলতার চাদর পরো, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করো। কাল কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পারে দাঁড়িয়ে বলবেন, এসো আমার কন্যারা, আমার হাতে পান করো, আমি তোমাদের লজ্জাশীলতাকে সালাম করি। যখন ইহুদি নাসারাদের অনুকরণে আমার উম্মতের কিছু নারী সে পথে মিশেছিল, বেপর্দা হয়ে বাজারে বন্দরে চলাফেরা করত এবং সেটাকে তারা মনে করত স্বাধীনতা। তোমরা সেই সময় পর্দায় ছিলে, ইজ্জত আবরুকে হেফাজত করেছ। তোমরা আসো, আমার কন্যা ফাতেমার সাথে তোমরা দাঁড়িয়ে যাও। সেদিন কেমন হবে, সেদিন কেমন হবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এমন পবিত্র নারীদেরকে সম্মানিত করবেন। তাই বলছি বোনেরা, দিক বদলাও, লাইন ঠিক করতে হবে। অবৈধ প্রেম ভালোবাসার স্বাদ কয় দিনের, এরপর কি হবে? শেষে তো একদিন সব ছেড়ে চলেই যেতে হবে। শেষবারের মতো জানাজা কাঁধে উঠে যাবে। শেষে এক সময় তো কবরের চিহ্ন থাকবে না। পেটের সন্তানও একদিন চিনতে পারবে না মায়ের কবর কোথায় ছিল। তাই বলছি, মা ও বোনেরা, নিজের ঘরকে নামাজ দ্বারা জিন্দা করে তুলুন, জিকির ও তেলাওয়াত দ্বারা অন্তরকে সতেজ করুন। স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। পিতামাতা সন্তানের আচরণ সুন্দর করে গড়ে তুলবে, সন্তান পিতামাতার অবাধ্য হবে না। নিজের সন্তানকে হালাল খাওয়ান, কখনো হারাম খাওয়াবেন না। নিজের জীবন থেকে শরীয়ত বিরোধী কাজগুলো বিদায় করে দিন। পর্দায় থাকুন, পর্দার সাথে থাকুন। বোনেরা, তোমরা বাজারে যাবে কেন? বাজার তো মন্দ জায়গা। তুমি পর্দায় থাকবে, তুমি মূল্যবান। তোমার মূল্য কত তা বুঝতে চেষ্টা করো। তুমি তো সুরক্ষিত থাকবে অন্দর মহলে। তুমি নারী যদি পেট খুলে চলাফেরা করো তাহলে সে পেট শত শত পুরুষ দেখবে। এ পেট তো হলো তোমার সন্তানের জন্মস্থল। পাপী সেই পেট থেকে কি আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বোস্তামির মতো অলি পয়দা হবে? জোনাদ বাগদাদের মাও তো তোমার মতো নারী ছিলেন। সব অলি গাউস কুতুব যেসব মায়েরা জন্ম দিয়েছেন তারা ছিলেন নেককার আবেদা নারী। আমি এক মহিলার কথা শুনেছি, সে মহিলা গর্ভবতী হওয়ার পর থেকে 10 মাসে কুরআন 10 খতম দিতেন। পরবর্তীতে দেখা গেছে যে সেসব সন্তানরা সবাই বড় বড় আলেম হয়েছে। অথচ আজ মুসলিম নারীদের কি হলো যে সন্তান পেটে আসার পর তারা টিভির সামনে বসে থাকে, নাচ গানের নেশায় মশগুল থাকে। জোহর যায়, আসর যায়, মাগরিব এশাও চলে যায় টিভির অনুষ্ঠান দেখতে দেখতে। আর
ফজর তো চলে যায় ঘুমের মাঝে। হায় আল্লাহ, তোমার বান্দীদের রহম করো, তাদের হেদায়েত করো, তাদের সঠিক জ্ঞান দাও। আজ পিতামাতাদের অনাচার আর পাপের কারণে সন্তানরাও নষ্ট হচ্ছে। সন্তান পিতার কথা শোনে না, মাকে তো পাত্তাই দেয় না। কারণ হলো পিতা নিজেও জানে না সন্তানকে সঠিক সুন্দরভাবে মানুষ করার নিয়ম। দিনের তালিম নেই, মা জানে না ছেলে মেয়েদের সীমানা কতটুকু, কারণ দিনের জ্ঞান নেই। পাপ পুণ্যের বাছ বিচার নেই, দিনের চর্চা নেই। তাই আজ পরিবার থেকে শুরু করে সমাজের সর্বত্র এমন অশান্তি, পারিবারিক কলহ, শত শত সংসার অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। সামাজিক শৃঙ্খলা বলতে কিছুই নেই। তাই বোনেরা, সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনে একজন দিনদার মায়ের ভূমিকা অপরিসীম। দিনদার মা দিনদার সন্তান উপহার দিতে পারে। পবিত্র কুরআনুল কারিমে মহান রব্বুল আলামিন নারীদের জন্য একটি আয়াত নিদর্শন হিসেবে পেশ করেছেন। হে নারী, তুমি ঘরের বাইরে বের হও। আল্লাহ তাআলা নিষেধ করেননি, বলেননি যে মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু বলেছেন যদি বের হও তাহলে এমনভাবে বের হও যেমনভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাগণ বের হয়েছিলেন। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া ইন্না আবি ইয়াদউক। হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা এলো হযরত মূসা আলাইহিস সালামকে বলার জন্য যে আমার পিতা আপনাকে ডেকেছেন। যে মেয়েটি এসেছিলেন ডাকার জন্য পায়ে হেঁটে এসেছিলেন, তার চলায় এমন লজ্জাশীলতার ছাপ ছিল যে মহান রব্বুল আলামিনের কাছে সেই মেয়েটির লজ্জাব্রত চলা এতটাই পছন্দনীয় লাগলো যে আল্লাহ তাআলা তাকে কোরআনের অংশ বানিয়ে দিলেন আর বললেন, তোমরা যদি লাজ নম্র নারী দেখতে চাও তাহলে তাকে দেখো, লজ্জাশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। অতএব বের হবে হও, কিন্তু পর্দার সাথে শালীনভাবে, লজ্জা শরমের মাথা খেয়ে নয়। দুনিয়াতে পর্দার সাথে থাকো, জান্নাতে আল্লাহ তাআলা সমস্ত পর্দা উঠিয়ে দেবেন। তখন তুমি নারী জান্নাতি হুরের চেয়ে 70 গুণ বেশি রূপসী হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা দান করবেন। সে রূপ তো হবে চিরস্থায়ী, টেকসই, চির যুবতী, শরীর ভাঙবে না, চামড়া কুঁচকাবে না। আল্লাহ তাআলা এই রূপ বান্দার প্রতি খুশি হয়ে দান করবেন। মহান রব্বুল আলামিনের সে উপহার যার কোনো তুলনা হয় না। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের হুর উত্তম না দুনিয়ার নারী উত্তম? যেহেতু তাদের সৃষ্টি করা হয়েছে মিশকে আম্বর দ্বারা, জাফরান দ্বারা, আর দুনিয়ার নারীরা মাটি, পানি আর আগুনের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালমা, দুনিয়ার ঈমানদার নারী জান্নাতের হুরদের চেয়ে উত্তম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কারণে তারা হুরদের চেয়ে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, নামাজের জন্য, বিসলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না, রোজার কারণে, ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার আনুগত্যের কারণে আল্লাহ তার নূর তাদের চেহারায় ঢেলে দিবেন। এরপর হুরদের চেয়ে দুনিয়ার ঈমানদার নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে। এরপর বেহেশতের হুরগণ দুনিয়ার ঈমানদার নারীদের গায়ে রেশমি পোশাক পরিয়ে দেবে, হাতে বালা পরিয়ে দেওয়া হবে, স্বর্ণের চিরুনি দ্বারা চুল আঁচড়াবে, তাদের মাথার চুল পা পর্যন্ত লম্বা হবে। হুরগণ সে চুল ধরে জান্নাতি নারীর সাথে চলবে। জান্নাতি নারীদের লেহেঙ্গার আঁচল 3 মাইল পর্যন্ত লম্বা হবে। আমি তো এ কথাটাই পড়ার পর ভাবতে লাগলাম যে 3 মাইল পর্যন্ত লম্বা যে পোশাক হবে এর ওজন কত হবে, এটা উঠাবে কিভাবে? ভাবতে ভাবতে একসময় বুঝে আসলো যে জান্নাতি পোশাক তো আর সুতোর তৈরি না, পলিস্টার বা টরে কাপড় নয় যে ওজন হবে, বরং জান্নাতি পোশাক হবে নূরের, যে নূরের কোনো ওজন নেই, সেটা 3 মাইল হোক আর 300 মাইল হোক। কাপড়ের প্রতিটা জোড়ায় থাকবে বিভিন্ন রঙের সমাহার, প্রত্যেকটা রঙের ঝলক চেহারায় পড়বে।
যার দরুন জান্নাতি নারীর চেহারার সৌন্দর্য ঝলক দিতে থাকবে। আল্লাহ তাআলা এ সৌন্দর্য দেবেন উপহার হিসেবে। আর স্বামীগণ তাদের স্ত্রীদের এমন রূপের ঝলক দেখে এক নজরে 40 বছর কাটিয়ে দেবে, এরপরও দেখার স্বাদ ফুরাবে না। প্রিয় বোনেরা, এটাই তো হলো জিন্দেগি, চিরস্থায়ী বাসস্থান। তাই আজ পর্যন্ত যা করেছেন তা থেকে তওবা করুন, সেই জীবনের প্রস্তুতি নিন। এই সারা মজমা তওবা করবে। আমি তো সব বয়ানেই এ আবেদন করি। বোনেরা, আমি আমার নজরে আপনাদেরকে দেখছি না, এরপরও আপনারা আমার সামনে বসা। এখন সবাই বলেন, ইয়া আল্লাহ, মাফ করো সমস্ত মাস্তুরাত। সবাই একসাথে বলুন, ইয়া আল্লাহ, আজ পর্যন্ত যত পাপ করেছি তা থেকে তোমার দরবারে তওবা করছি। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমিন। মুমিনের পরিচয় কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মোমেন পুরুষ ও মোমেন নারী, ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী, ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয় অবনত পুরুষ ও বিনয় অবনত নারী, ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও দানশীল নারী, ওয়াস সাইমিন ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থান হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। এই 10টি কথা, এই 10টি গুণ যদি মুসলমান নারী নিজের মধ্যে তৈরি করতে পারে তাহলে সে কামিয়াব। আর যদি এই 10টি গুণ মুসলমান পুরুষ অর্জন করতে পারে সেও কামিয়াব। আল্লাহ তাআলার দরবারে তারা সফলকাম হিসেবে গণ্য হবে। সফলতার প্রথম শর্ত ইসলাম, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইসলাম গ্রহণকারী পুরুষ ও ইসলাম গ্রহণকারী নারীগণ, মুসলমান হওয়া, ইমানদার হওয়া। এখন কথা হলো ইসলাম কি? ইসলামের কিছু প্রকাশ্য নমুনা রয়েছে। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হওয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি পূর্ণ বিশ্বাস, নামাজ, রোজা, হজ, যাকাত এসব বিষয়ের উপর অকুণ্ঠ ইয়াকিন ও বিশ্বাস এবং তা সযতনে পালন করা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মূল মর্ম কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আনতুসাল্লিমা কলবাকা লিল্লাহ, তোমার অন্তর আল্লাহ তাআলার কাছে সঁপে দাও, এটাই হলো ইসলাম। অর্থাৎ তোমার অন্তরে শুধু আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া অন্য কিছুর উপস্থিত অন্তরে থাকতে পারে না। নারী পুরুষের অন্তর যখন দুনিয়াবি সব কিছু থেকে পবিত্র হয়ে উঠবে, অন্তর একমাত্র আল্লাহর দিকে পরিপূর্ণরূপে সমর্পিত হবে, তখনই সে মুসলমান হতে পারবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ওয়া আন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিক, তোমার হাত ও মুখ থেকে যেন অন্য সকল মুসলমান নিরাপদ থাকে। সফলতার দ্বিতীয় শর্ত কুরআনে পাকে ইরশাদ হচ্ছে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারী। ঈমানের ভিত্তি কি? ভিত্তি হলো আল্লাহ তাআলা, ফেরেশতাগণ, নবী ও রাসূলগণ, আসমানি কিতাবসমূহ, আখিরাত এবং তাকদীরের ওপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, মাল ঈমানু
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের মূল মর্ম কি? আস-সাবরু ওয়াস-সামাহাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ধৈর্য ও ক্ষমাই হলো ঈমানের মূল মর্ম। এখানে সামাহাত দ্বারা কেউ কেউ বলেছেন দানশীলতা বোঝানো হয়েছে, তাহলে মূল মর্ম দাঁড়ায় ধৈর্য ও দানশীলতা। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আইয়ুল ঈমানি আফদল, সবচেয়ে উত্তম ঈমান কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনুল আখলাক, সুন্দর চরিত্রই হলো উত্তম ঈমান। চরিত্র সুন্দর, ঈমান সুন্দর। প্রিয় বোনেরা, এই পাঞ্জাব একটি শহর। এমন শহর পৃথিবীতে আরও অনেক আছে যেখানে নারীও আছে, কিন্তু পর্দার রেওয়াজ নেই, নামাজ নেই, নারীরা বেদিনের মতো চলাফেরা করে। তবে পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোতে আলহামদুলিল্লাহ নামাজের প্রচলন আছে, পর্দারও প্রচলন আছে। তবে আজকাল নামাজের চাইতে বেনামাজির সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে উত্তম চরিত্র বলতে যে কথা হাদিসে উল্লেখ করা হয়েছে তার উপস্থিতি এই পাঞ্জাব শহরে নেই, সীমান্ত অঞ্চলে নেই, পৃথিবীর অধিকাংশ স্থানেই নেই। অথচ ঈমানের পূর্ণতা অর্জিত হয় না উত্তম চরিত্র ছাড়া। আজ পৃথিবীতে লাখ লাখ নারী পুরুষ খুঁজে পাওয়া যাবে, একজন উত্তম চরিত্রের মানুষ পাওয়া দুঃসাধ্যের বিষয়। আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো চারিত্রিক সংকট। পূর্ব থেকে পশ্চিমে সাদা কালো নারী পুরুষ যত আছে, কারো মাঝে চরিত্রের ঝলক নজরে পড়ে না, বরং চরিত্রের পতনই সর্বত্র সুস্পষ্ট। নারী পুরুষ কেউ কাউকে বিশ্বাস করে না, কারো মধ্যে ক্ষমা করা বা ছাড় দেওয়ার প্রেরণা লক্ষ্য করা যায় না। শুধু যে নিজেরা উত্তম চরিত্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তা নয়, বরং সন্তানদের উত্তম চরিত্র গঠন থেকে বঞ্চিত হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের পূর্ণতার জন্য শর্ত হলো চরিত্রের পূর্ণতা, আর চরিত্রের পূর্ণতা লাভ হয় ধৈর্য ও ক্ষমার দ্বারা। পক্ষান্তরে পৃথিবীতে ঝগড়া বিবাদ থেকে শুরু করে খুন খারাপি সহ সকল অন্যায় ঘটে এই চরিত্রের অপূর্ণতার কারণে। হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন একজন নারী সম্পর্কে আলোচনা হলো যে ছিল খুবই ইবাদতগুজার, কিন্তু তার চরিত্র ভালো ছিল না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সে নারী জাহান্নামে যাবে। এরপরে এমন এক নারীর প্রসঙ্গ আলোচনায় এলো যে সে খুব বেশি ইবাদত করত না, কিন্তু চরিত্র ছিল সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ নারী জান্নাতে যাবে। সুতরাং আমরা বুঝলাম ঈমানের পূর্ণতার জন্য উত্তম চরিত্র অপরিহার্য। সফলতার তৃতীয় শর্ত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী। আল্লাহর দরবারে বিনয়বনত ইবাদত গুজার নারী ও পুরুষ। এখানে উল্লেখ করা যেতে পারে মুআযা আদাবিয়া নামক এক নারীর কথা। তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত একজন তাপসী। তার স্বামী আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। স্বামীর শাহাদাতের পর ২০ বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। এই ২০ বছরে তার প্রতিটা রাত কেটেছে নামাজের মধ্যে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রাতের বেলায় বিছানায় ঘুমাননি। যখন তার সামনে মৃত্যু এসে হাজির হলো, তখন তিনি হাসছিলেন। উপস্থিত মহিলারা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমার সামনে আমার স্বামীকে দেখতে পাচ্ছি, তিনি বলছেন, আমি তোমাকে নিতে এসেছি, তোমাকে অভ্যর্থনা জানাতে এসেছি। এর থেকে আমি এটা অনুমান করতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মিলন ঘটাবেন এবং আমাদের নিবাস হবে জান্নাত। সুতরাং সফলতার ভিত্তি হলো বিনয়ের সাথে একাগ্র চিত্তে মহান আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মুসলমান কি ব্যভিচারে লিপ্ত হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হতে পারে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুসলমান কি কৃপণ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হতে পারে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মুসলমান কি মিথ্যা বলতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, কোনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান নারী পুরুষ কখনো মিথ্যা বলতে পারে না। নারী মিথ্যা বলতে পারবে না, পুরুষ মিথ্যা বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী মনে রাখুন। মুসলমানকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, চাই সে নারী হোক বা পুরুষ হোক, শিশু হোক বা বৃদ্ধ হোক, কিশোর হোক বা তরুণ হোক, কোনো মুসলমানই মিথ্যা বলতে পারবে না। হায়, আজ আমরা চারদিকে কি দেখতে পাচ্ছি? শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যার প্রতিযোগিতা। এখন তো সুন্দর করে মিথ্যা কথা বলাটাও একটা ফ্যাশন, একটা আর্ট। স্বামী স্ত্রীর কাছে মিথ্যা বলছে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা বলছে, আর এই দিকে সন্তানরাও মিথ্যার শিক্ষা পাচ্ছে। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে শত শত মিথ্যা কথা বলতে হচ্ছে, সারা জীবন মিথ্যার ওপরই অতিবাহিত হচ্ছে। এজন্যই আজ মুসলমান সমাজে, পরিবারে এত অশান্তি, বরকত নেই, রহমত নেই, কৃতজ্ঞতা নেই, বিশ্বাস নেই। আর এই একমাত্র মিথ্যার কারণে জীবনের সব নেক আমল বরবাদ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করবে আমি তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করব, আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে আমি তার জন্য জান্নাতুল ফিরদাউসে ঘরের ব্যবস্থা করব। প্রিয় বোনেরা, আমাদের মিথ্যা ছাড়তে হবে, সত্যবাদী হতে হবে, সত্যের ওপর অটল থাকতে হবে। সত্য সুন্দর চরিত্রই আমাদের মঞ্জিলে মাকসাদ পৌঁছে দিবে। সফলতার পঞ্চম শর্ত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন, ধৈর্যশীলগণ দাঁড়াও। আল্লাহ তাআলার এই ঘোষণা শোনার সাথে সাথে ক্ষুদ্র একটি দল দাঁড়িয়ে যাবে। তখন মহান রব্বুল আলামিন ঘোষণা করবেন, তোমরা চিরশান্তির স্থান জান্নাতে চলে যাও। এরপর আল্লাহ তাআলা তাদের সম্মানে ফেরেশতাদের একটি সুসজ্জিত দল পাঠাবেন। তারা দুনিয়ার ধৈর্যশীল জান্নাতি বান্দাদের সম্মানের সাথে কথা বলবেন, ভাই তোমরা কোথায় যাচ্ছ? তারা জবাব দিবে, আমরা জান্নাতে যাচ্ছি। ফেরেশতাগণ আবার বলবে, হিসাব তো দিয়ে যাবে, তোমাদের হিসাব নিকাশ তো এখনো বাকি। বান্দাগণ বলবে, আমাদের তো কোনো হিসাব নেই, সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ফেরেশতাগণ বলবেন, তোমাদের পরিচয়টা বলো, তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা কেন তোমাদের মাফ করে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছেন। বান্দা বলবে, আমরা দুনিয়ায় কঠিনতম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, সেই ধৈর্যশীলতার পুরস্কার আজ আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ফেরেশতাগণ বলবে, মারহাবা মারহাবা, তোমরা আল্লাহর প্রিয় বান্দা, তোমাদের জিজ্ঞেস করার কি আছে? এরপর ফেরেশতাগণ তাদের জিজ্ঞেস করবে, তোমরা কোন কোন বিষয়ে ধৈর্য ধারণ করেছ? তারা বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের অভাব দিয়েছিলেন, আমরা সেই কঠিন ক্ষুধার সময়ও ধৈর্য ধারণ করে তার ইবাদত করেছি। আমরা অভাব অনটনকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে ধরে নিয়ে তা গ্রহণ করেছি। দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার অনেক সুযোগ পেয়েছি, এরপরও তার নির্দেশ অমান্য করিনি, ধৈর্যের সাথে নিজেকে রক্ষা করেছি। এরপর ফেরেশতাগণ তাদেরকে জান্নাত দেখে বলবে, যাও, এই তো তোমাদের চিরস্থায়ী আরামের স্থান, যা তোমরা নেক আমল দ্বারা অর্জন করেছ। সফলতার ষষ্ঠ শর্ত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ ও বিনীত নারী। বিনয় দ্বারা এখানে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। নির্জনে
গোপনেও আল্লাহকে ভয় করতে হবে। যারা নির্জনে আল্লাহকে ভয় করে তাদের কথা বলা হয়েছে। যেসব নারী পুরুষ আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে তাদের কথা বলা হয়েছে। যারা আল্লাহকে ভয় করে একাকিত্বে, আল্লাহকে ভয় করে লোকালয়ে, আল্লাহকে ভয় করে প্রভাব প্রতিপত্তি থাকার পরও যারা আল্লাহকে ভয় করে সুখের দিনে, আল্লাহকে ভয় করে বিপদের সময়ও, যে নারী পুরুষ নিজের খাহেসাতকে নিবৃত্ত করে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় তাদেরকে হারাম পথে পা বাড়াতে দেয় না, আল্লাহর ভয় তাদেরকে আল্লাহর বিধান লঙ্ঘন করতে দেয় না। এখানে তাদের কথা বলা হয়েছে। মানুষের হৃদয়ে লালিত ভয়কেই বিনয়, বিনম্রতা, একাগ্রতা বলে। যদি কারো অন্তরে আল্লাহর বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে এই ভয় তাকে সব রকমের অন্যায় কাজ থেকে বিরত রাখে, সহজ হয়ে যায় তার জন্য সফলতার পথ। সপ্তম শর্ত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নারী ও দানশীল পুরুষ। অর্থাৎ যারা আল্লাহর রাজি খুশির জন্য, তাকে পাওয়ার জন্য আল্লাহর পথে ব্যয় করে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে বর্ণিত সে ঘটনাটি আমাদের মা বোনদের দান খয়রাত করায় উৎসাহিত করবে। কতই না চমকপ্রদ সেই ঘটনা। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে 1,00,000 দিরহাম উপহার পাঠালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন রোজাদার ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুদ্রাগুলো হাতে পাওয়ার পর তা মদিনার অসহায় গরিব দুঃখীদের মাঝে বন্টন করতে শুরু করলেন। আসর পর্যন্ত 1,00,000 দিরহাম বন্টন করা শেষ হয়ে যায়। সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় হলো তখন সেবিকা এসে বলল, আপনি তো জানেন আমাদের ঘরে খাবার নেই, যদি 1 দিরহাম রেখে দিতেন তাহলে বাজার থেকে গোশত এনে আপনার ইফতার ব্যবস্থা করতাম। সেবিকার কথা শুনে উম্মুল মুমিনিন বললেন, ঘরে যে খাবার কিছু নেই তা আমার মনেই ছিল না, তখন যদি আমাকে স্মরণ করিয়ে দিতে তাহলে না হয় 1 দিরহাম রেখে দিতাম। আল্লাহু আকবার! দান করার কি অনুপম নমুনা। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, স্বীয় লজ্জাস্থান হেফাজতকারী নারী ও পুরুষ, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহর জিকিরকারী পুরুষ ও আল্লাহর জিকিরকারী নারী। অতঃপর যারা এসব গুণের অধিকারী তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। মা ও বোনেরা, সূরা আহজাবের 35 নং আয়াতটি পৃথিবীর সকল নারী ও পুরুষের জন্য একটি মূলনীতির মতো। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কালে, যে কোনো নারী ও পুরুষ এই 10টি গুণ অর্জন করতে পারবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা ও মহাপ্রতিদানের অধিকারী হবে। প্রিয় বোনেরা, পর্দা সংক্রান্ত কিছু হাদিস এখানে উল্লেখ করছি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মহিলার জন্য উত্তম মসজিদ হলো ঘরের কোণ। এই হাদিসে কঠোর পর্দার কথা বলা হয়েছে। মহিলাদেরকে ঘরে বসে নামাজ পড়তে বলা হয়েছে মহিলাদের জন্য ঘর উত্তম। আবার ঘরের ভেতরের কোণকে আরও উত্তম বলা হয়েছে পর্দার জন্য। আরেকটা হাদিসে ইরশাদ হচ্ছে, হযরত আবুল আহওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাদের নামাজ আল্লাহ তাআলার কাছে অধিকতর পছন্দনীয় যে মহিলা বেশি অন্ধকার কক্ষে নামাজ পড়েছে। এখানে আলোকিত স্থানের তুলনায় অন্ধকার স্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা অন্ধকারে পর্দার সুবিধা বেশি। অন্ধকারে সেও কাউকে দেখবে না, তাকেও কেউ দেখবে না, তবে এমন অন্ধকার নয় যে একেবারে কিছুই দেখা যায় না। দেখুন মহিলাদের পর্দার জন্য কত গুরুত্ব দেওয়া হয়েছে। ইবাদত বন্দেগীতেও পর্দার কথা বলা হয়েছে। যে স্থানে নামাজ পড়বে বা ইবাদত করবে সেই স্থানটি
পর্দায় ঢাকা হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন নারীদের বসিয়েছেন ঘরে। নারীদের জন্য সবচেয়ে উত্তম ও নিরাপদ স্থান হলো নিজের ঘর। আল্লাহ তাদের পর্দার বিধান দিয়েছেন যেন তারা ঘরের ভেতরেই থাকে। যদি বাইরে যেতেই হয় তাহলে যেন পর্দার সাথে যায়। আল্লাহ তাদের পর্দার বিধান দিয়েছেন যেন তারা ঘরের ভেতরেই থাকে। যদি বাইরে যেতেই হয় তাহলে যেন পর্দার সাথে যায়। প্রিয় বোনেরা, মূলত আমাদের সফলতার মাপকাঠি হলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। মহিলারা নিজেকে যত বেশি পর্দায় আবৃত রাখবে আল্লাহ ততই তাকে পছন্দ করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টিই তো মুসলমানদের প্রথম কাজ হওয়া উচিত। আমাদের উপর তার অনুগ্রহ দয়ার শেষ নেই। আমরা তার আদেশকে অগ্রাহ্য করে কত বড় অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি। আজ আমাদের নারীরা ইউরোপের নারীদের অনুসরণের প্রতিযোগিতায় নেমেছে। এটা সে নারীরা কেন বোঝে না যে পশ্চিমা নারীদের অনুসরণ করে আমাদের মেয়েরা অপমান আর লাঞ্ছনার সিঁড়িতে পা রাখছে। পাশ্চাত্য সভ্যতায় নারী সবসময় যৌন চাহিদার বস্তু ছাড়া আর কিছুই ছিল না। আর এর বিপরীতে ইসলাম নারীকে দিয়েছে বিস্ময়কর মর্যাদা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন। নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন আছে তাদের উপর পুরুষের। দেখুন আল্লাহ তাআলা এখানে নারীদের অধিকারকে কত সম্মান দিয়ে বলেছেন। নারীদের অধিকারের কথা প্রথমে উল্লেখ করেছেন, পরে বলেছেন পুরুষের অধিকারের কথা। এরপরও কি আমাদের নারীরা আল্লাহ তাআলার আদেশ মানবে না? এরপরও কি মুসলমান নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলবে না? এরপরও কি মুসলমান মা বোনেরা পর্দায় আসবে না? বেপর্দা জীবন থেকে নিজেদের ফিরিয়ে আনবে না? বেধর্মীদের অনুসরণ ত্যাগ করবে না? প্রিয় বোনেরা, আমরা কিভাবে আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কিভাবে আমরা দূরে সরে পড়ছি আমাদের মঞ্জিল থেকে, কিভাবে আমরা সুতা বিচ্ছিন্ন ঘড়ির মতো মূল শিকড় ইসলাম থেকে ছিন্ন হয়ে পড়ছি। সে কাহিনী অনেক দীর্ঘ। আমরা 200 বছর অপমানের ভেতর দিয়ে পথ চলেছি। সেই 200 বছরের ব্রিটিশ শাসন আমাদের শিকড়কে দুর্বল করে দিয়ে যায়। যে কাহিনী অনেক লম্বা, 200 বছরের ইতিহাস 2 ঘন্টায় বলা সম্ভব নয়। শুধু বলছি কিভাবে আমরা অপশক্তির ফাঁদে পড়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে দূরে সরে পড়েছি, কিভাবে পথ হারা মুসাফিরের মতো উদ্ভ্রান্ত হয়ে মরীচিকার পেছনে ছুটেছি। আমরা এক জায়গায় সুখ রেখে সুখ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি অন্য জায়গায়। পর্দার গুরুত্ব তারা বুঝেছিল। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও অনুগত পুরুষ। উল্লেখিত আয়াতে এ দুটি শব্দ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে অনুগত নারী ও পুরুষ। আল্লাহ তাআলার যে কোনো ফরমানের সামনে অকুণ্ঠ চিত্তে আত্মসমর্পণ করা। প্রিয় বোনেরা, আজ পর্দা নিয়ে কত রকম কথা বলা হচ্ছে। কেউ বিনা দ্বিধায় তা পালন করছে। টিটকারে হাসি মজাককে পায়ে মারিয়ে কত শত মা বোন পর্দা মেনে চলছেন। আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুন, আমিন। আর কত মহিলা আছে পর্দার কথা বললে কত বাহানা দেখায়, বলে পর্দা মানে মনকে ঠিক রাখলেই সব ঠিক, বা মুখ ঢাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আসলে হাস্যকর অযৌক্তিক এসব বাহানা করার কারণ হলো পর্দা করার ইচ্ছা নেই। যে পর্দা পালন করছে সে বাহানা না করেই পালন করছে। যারা বুঝতে পেরেছে মানার মধ্যে সফলতা, আল্লাহর আদেশ মানতে হবে সর্বাগ্রে, নিঃশর্ত আত্মসমর্পণ, এর মধ্যেই হলো সফলতা। না মানার মধ্যে বরবাদি, লাঞ্ছনা, অপমান আর পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন পর্দার আয়াত নাজিল হলো তখন রাত ছিল, ফলে কেউ জানতে পেরেছিল আর কেউ জানতে পারেনি। সকালে সবাই জেনেছিল। সেকালে মহিলারাও পুরুষের সাথে একত্রে মসজিদে এসে নামাজ আদায় করত। এক সাহাবিয়া মসজিদে এসে দেখেন অন্য মহিলারা কালো বোরকা ও চাদর পরে শরীর ঢেকে নামাজ পড়ছেন। মহিলা সাহাবী তাজ্জব হয়ে জিজ্ঞেস করল, ব্যাপার কি?
অন্য মহিলারা বলল, পর্দার নির্দেশ এসে গেছে, তুমি জানো না? মহিলা সাহাবী একথা শোনার সাথে সাথে তার সন্তানকে ঘরে পাঠিয়ে দিলেন, দৌড়ে যাও, ঘর থেকে আমার জন্য একটি চাদর নিয়ে আসো। এরপর সে যখন চাদর গায়ে দিয়ে ঘরে প্রবেশ করল, তখন তার স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ করে আবার এ কি শুরু হলো? স্ত্রী বলল, তুমি জানো না পর্দার বিধান এসে গেছে? এই তো মুসলমান নারী যখনই জানতে পেরেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ এসেছে, শুধুমাত্র তারা দেরি করেননি, যত দ্রুত সম্ভব সে নির্দেশ বাস্তবায়ন করেছেন, আল্লাহর সন্তুষ্টির বাইরে এক মুহূর্ত কাটাননি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।